এডুকেয়ার বায়োলজিতে সকলকে স্বাগত। আজকে আমাদের আলোচনা আরেকটি জিনগত রোগ। গতদিন ছিল আমাদের অটোজোমাল জিন ঘটিত রোগ থ্যালাসেমিয়া। আজকে আমরা যেটা আলোচনা করব সেক্স ক্রোমোজোম বা যৌন ক্রোমোজোম, বিশেষ করে এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ, যার নাম হচ্ছে হিমোফিলিয়া। হিমোফিলিয়া যৌন ক্রোমোজোম, বিশেষ করে এক্স ক্রোমোজোম থাকা একটি প্রচ্ছন্ন জিন ঘটিত বংশগত রোগ হল এই হিমোফিলিয়া। মানুষের এক্স ক্রোমোজোমে থাকা প্রচ্ছন্ন জিন ঘটিত বংশগত যে রোগে ক্ষতস্থানে রক্ত জমাট বাঁধে না বা ক্ষতস্থানে রক্ত জমাট বাঁধতে বিলম্ব হয়, ফলে অনবরত রক্তক্ষরী, এই ঘটনাকে বলা হয়, এই রোগকে বলা হয় হিমোফিলিয়া। এর আরেক নাম ব্রিডার্স ডিজিজ। ক্লিয়ার? তাহলে ফার্স্ট কি পড়বো আমরা এর থেকে? হিমোফিলিয়া কি? হিমোফিলিয়া কি বা কাকে বলে? যে কথাটি বললাম কি সেটা, মানুষের এক্স ক্রোমোজোম স্থিত এক্স ক্রোমোজোমে থাকে প্রচ্ছন্ন জিন ঘটিত যে বংশগত রোগে ক্ষতস্থানে রক্ত জমাট বাঁধে না বা জমাট বাঁধতে বিলম্ব হয়, ফলে অনবরত রক্তক্ষরণ ঘটে। অনবরত রক্তক্ষরণ ঘটে। তাকে বলা হয়, তাকে হিমোফিলিয়া বলে। জন অটো বলে একজন বিজ্ঞানী হিমোফিলিয়া আবিষ্কার করেন। জন অটো ইনি হিমোফিলিয়া আবিষ্কার করেন। এবার দেখো হিমোফিলিয়া কি কারণে হয়, মন দিয়ে শুনবে। হিমোফিলিয়ার কারণ রক্ততঞ্চন ফ্যাক্টর, বলেছি সংজ্ঞায়, এই রোগে রক্ত তঞ্চিত হয় না। সুতরাং রক্ততঞ্চন ফ্যাক্টর
তৈরি না হওয়ার কারণে এই রোগ হয়। আমাদের এক্স ক্রোমোজোম এ থাকা জিনের মিউটেশন ঘটে, ফলে রক্ততঞ্চন ফ্যাক্টর তৈরি হয় না। এই রক্ততঞ্চন ফ্যাক্টর তৈরি না হওয়ার ফলে ক্ষতস্থানে রক্ত জমাট বাঁধে, ফলে এই রোগ হয়। তা এই রোগের প্রকারভেদ আছে, যার ফলে রক্ততঞ্চন ফ্যাক্টরেরও ভিন্নতা আছে। বুঝলে, বহু সংখ্যক রক্ততঞ্চন ফ্যাক্টর বা প্রোটিন রক্ততঞ্চনে দরকার, প্রায় 13-14টা। বুঝলে, রক্ততঞ্চন ফ্যাক্টর দরকার। তার মধ্যে কয়েকটি ফ্যাক্টরের অভাবে এই রোগটা অত্যন্ত বেশি রকমভাবে সম্পন্ন হয় বা ঘটে। তা সেই জন্যে এর কারণ হলো, নেক্সট আসি রক্ততঞ্চনের কারণ। কি কারণে রক্ততঞ্চন? এই ভুল লিখলাম, হিমোফিলিয়ার কারণ, রক্ততঞ্চন না হওয়ার কারণ। ক্লিয়ার? হিমোফিলিয়ার কারণ, হিমোফিলিয়া কারণ। 3 প্রকার রক্ততঞ্চন ফ্যাক্টর আছে, যাদের তৈরি না হওয়ার ফলে 3 রকম হিমোফিলিয়া হয়। নাম্বার 1, প্রথম যেটা, যে হিমোফিলিয়া, যার নাম হিমোফিলিয়া এ। হিমোফিলিয়া এ, এই হিমোফিলিয়া এ হওয়ার কারণ হচ্ছে রক্ততঞ্চন ফ্যাক্টর, রক্ততঞ্চন ফ্যাক্টর 8, বুঝলেন, বা এর আরেক নাম অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর তৈরি হয় না। এই অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর AHF এটা তৈরি হয়, যার ফলে হিমোফিলিয়া এ রোগ। এর কারণ হচ্ছে, দেখো, এই হিম এ জিন অর্থাৎ এক্স ক্রোমোজোমে থাকা এই হিম এ জিন এর মিউটেশন ঘটে, যার ফলে এই অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর তৈরি হয় না, যার ফলে হিমোফিলিয়া রোগ হয়। সুতরাং হিম এ জিন এর মিউটেশন ঘটে। এই রোগ, যার ফলে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর তৈরি হয় না। নাম্বার 2, হিমোফিলিয়া বি। এই হিমোফিলিয়া তৈরি হয়, রক্ততঞ্চন ফ্যাক্টর 9 তৈরি হয় না, রক্ততঞ্চন ফ্যাক্টর 9 তৈরি হয় না। কারণ কি? হিম বি জিন, বি জিনের মিউটেশন ঘটে। এক্স ক্রোমোজোমে এই হিম বি জিনের মিউটেশনের ফলে এই রক্ততঞ্চন ফ্যাক্টর তৈরি হয় না। এই রক্ততঞ্চন ফ্যাক্টর 9 একটা নাম আছে, বুঝলে, প্রোথ্রম্বিন। এই যেমন অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, বুঝলে, এই 9 ফ্যাক্টরও এইরকম আরেকটি ফ্যাক্টর।
যে ফ্যাক্টরের কারণে, যে ফ্যাক্টর অভাবে এই রক্ততঞ্চন বিঘ্নিত হয়। প্রকৃতপক্ষে এই 9 ফ্যাক্টর তৈরি করে হিম বিজি, সেটারই মিউটেশন। নাম্বার 3, আরেক প্রকার হিমোফিলিয়া সি। হিমোফিলিয়া বি এটা, হিমোফিলিয়া সি। এখানে এই হিমোফিলিয়া সির জিন থাকে অটোজোমে, এই দুটো জিন থাকে এক্স ক্রোমোজোমে, কিন্তু হিমোফিলিয়া সির জিন থাকে কিন্তু অটোজোমে। বুঝলে, এখানে কি এটা কিন্তু অটোজোমাল, ব্র্যাকেটে আমি লিখছি অটোজোমাল। এখানে কি হয়, রক্ততঞ্চন ফ্যাক্টর 11 তৈরি হয় না। বুঝলে, অটোজোমস্থিত জিনের মিউটেশন ঘটে, যার ফলে রক্ততঞ্চন ফ্যাক্টর 11 তৈরি হয় না। বুঝলে, তাহলে দেখো রক্ততঞ্চন ফ্যাক্টর 8, রক্ততঞ্চন ফ্যাক্টর 9, রক্ততঞ্চন ফ্যাক্টর 11, এই তিনটে ফ্যাক্টর তৈরি হওয়া না হওয়ার জন্য তোমার এই হিমোফিলিয়া এ, হিমোফিলিয়া বি, হিমোফিলিয়া সি, এই তিনটে রোগ হয়। এই হিমোফিলিয়া এর জিন হচ্ছে হিম এ জিন, হিম বি জিন, এদের মিউটেশন ঘটে। আর এর ক্ষেত্রে এরকম আলাদা নাম নেই, তবে সাধারণত আমরা বলে থাকি অটোজোমে থাকা জিনের মিউটেশন ঘটে। তাহলে কারণ হলো এই। এবার আসি এর লক্ষণ কি। হিমোফিলিয়ার লক্ষণ, হেমোফিলিয়ার লক্ষণ। দেখো, রোগের তীব্রতা অনুযায়ী, হিমোফিলিয়ার তীব্রতা অনুযায়ী একে 3 ভাগে ভাগ, রোগের লক্ষণকে 3 ভাগে ভাগ। কি কি? এক হচ্ছে মৃদু হিমোফিলিয়া, মৃদু হিমোফিলিয়া। 2 হলো মাঝারি হিমোফিলিয়া। আর 3 হলো তীব্র হিমোফিলিয়া। তীব্র হেমোফিলিয়া। মৃদু হিমোফিলিয়া কি? শোনো, রক্ততঞ্চন ফ্যাক্টর প্রায় 5 থেকে 50, রক্ততঞ্চন ফ্যাক্টর যেটা 8 কিংবা 9 কিংবা 11 আমরা বললাম, এই রক্ততঞ্চন ফ্যাক্টর প্রায় 5 থেকে 50%, বুঝলে, এর কম হলে এই মৃদু হিমোফিলিয়া। রক্ততঞ্চন ফ্যাক্টর স্বাভাবিকের 5 থেকে 50%, 5% থেকে 50%।
স্বাভাবিকের 5 থেকে 50% যদি থাকে, 50% থাকলে হয় মৃদু হিমোফিলিয়া। পাঁচ থেকে 50% থাকলে তার মৃদু হিমোফিলিয়া। আর এটার ক্ষেত্রে রক্ততঞ্চন ফ্যাক্টর স্বাভাবিকের 1 থেকে 5% থাকলে মাঝারি হিমোফিলিয়া হয়। মাঝারি হিমোফিলিয়া। আর রক্ততঞ্চন ফ্যাক্টর 1% কম থাকলে তীব্র হিমোফিলিয়া। বুঝলে? 5 থেকে 50% থাকলে মৃদু, 1 থেকে 5% থাকলে এর, আবার 1% কম থাকলে তাকে তীব্র হিমোফিলিয়া বলা হয়। এখানে শোনো, এই যে মৃদু হিমোফিলিয়া ছোটদের, বাচ্চাদের ক্ষেত্রে এইটা বোঝাই যায় না, কয়েক বছর পর্যন্ত এই রোগের লক্ষণ প্রকাশ পায়। বুঝলেন? বাচ্চাদের কয়েক বছর পর্যন্ত, বাচ্চাদের কয়েক বছর পর্যন্ত রোগ লক্ষণ প্রকাশ পায় না। মৃদু হিমোফিলিয়ার ক্ষেত্রে বেশ কয়েক বছর পর্যন্ত প্রকাশ পায়। তবে শল্য চিকিৎসা যদি কাটাছেঁড়া করা হয় তখন কিন্তু সমস্যা দেখা যায়। তবে শল্য চিকিৎসার ক্ষেত্রে সমস্যা দেখা যায়। এই গেল। আর এক্ষেত্রে মৃদু, মাঝারির ক্ষেত্রে প্রথম থেকেই ধরা পড়ে। বুঝলে? মাঝারিটা প্রথম থেকেই ধরা পড়ে। আর একটা জিনিস হয় এদের, সাধারণত অস্থিসন্ধিতে রক্তক্ষরণ হয়। অস্থিসন্ধিতে রক্তক্ষরণ হয়। অস্থিসন্ধি শক্ত ও ফুলে যায়। আর তীব্র হিমোফিলিয়ার ক্ষেত্রে কি দেখা যায়? এখানে সাধারণত প্রথম থেকেই ধরা পড়ে, বাচ্চাদের প্রথম থেকেই এটা ধরা পড়ে, এই রোগ লক্ষণ ধরা পড়ে। আর স্বতঃস্ফূর্তভাবে রক্তক্ষরণ হয়, প্রথম থেকেই ধরা পড়ে। ও স্বতঃস্ফূর্ত রক্তক্ষরণ হয়। স্বতঃস্ফূর্ত রক্তক্ষরণ হয়। অস্থিসন্ধিতে রক্তক্ষরণ ফলে অস্থিসন্ধির বিকৃতি, অস্থি
সন্ধির বিকৃতি এটা ঘটে। মাথার খুলির মধ্যে রক্তক্ষরণ হয়, আর কি হয়? প্যারালাইজ হয়। প্যারালাইসিস ঘটে, রোগী মারা যায়। এই হলো তীব্রতা অনুসারে 3 প্রকার হেমোফিলিয়ার লক্ষণ। এবার দেখব আমরা হিমোফিলিয়ার প্রকারভেদ। হিমোফিলিয়ার প্রকারভেদ। দেখো 3 প্রকার হিমোফিলিয়া আমরা বলেছি কিন্তু আগে। 3 প্রকার কি কি? প্রথম হচ্ছে হিমোফিলিয়া এ বা ক্লাসিক্যাল হিমোফিলিয়া। হিমোফিলিয়া বি হিমোফিলিয়া বি বা খ্রিস্টমাস হিমোফিলিয়া বা একে রয়্যাল হিমোফিলিয়া বলে। রয়্যাল হিমোফিলিয়া। আরেকটা হচ্ছে হিমোফিলিয়া সি। আচ্ছা, এখানে আমরা বলেছি এই হিমোফিলিয়া কি? সাধারণত বলতে আমাদের দেশে 80% এই প্রকার হিমোফিলিয়া থাকে। এগুলো তীব্র হিমোফিলিয়া, বুঝতে পেরেছি? 80% হিমোফিলিয়া, তার মধ্যে 80% হচ্ছে ক্লাসিক্যাল হিমোফিলিয়া, বুঝলে? এটা কি? রক্ততঞ্চন ফ্যাক্টর, রক্ততঞ্চন ফ্যাক্টর 8 বা অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর তৈরি না হওয়ার ফলে এই যে হিমোফিলিয়া হয় তার নাম হিমোফিলিয়া এ। বিশেষ করে হিম এ জিনের মিউটেশনের ফলে এটা হয়, বুঝলে? হিম এ জিনের মিউটেশনের ফলে রক্ততঞ্চন ফ্যাক্টর 8 তৈরি হয় না বা অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর তৈরি হয় না, ফলে এই রোগ। আমাদের দেশে প্রায় 80% এই প্রকার হিমোফিলিয়ার মধ্যে যত হিমোফিলিয়ায় ভোগে লোক তার 80% এটা তীব্র হিমোফিলিয়া। এর নাম আরেক নাম ক্লাসিক্যাল হিমোফিলিয়া। হিমোফিলিয়া বি এটা হলো রক্ততঞ্চন ফ্যাক্টর 9 বা এর এক নাম প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন কম্পোনেন্ট, এর আরেক নাম পিটিসি, বুঝলে?
এটা তৈরি না হওয়ার ফলে ঘটে, তৈরি না হওয়ার ফলে ঘটে। শোনো, খ্রিস্টমাস নয়, স্টিফেন খ্রিস্টমাস নামক একজন ব্যক্তির দেহে এটা প্রথম ধরা পড়ে, বুঝলে? এই যে বলেছি এর আরেক নাম কি? খ্রিস্টমাস। কেন? স্টিফেন খ্রিস্টমাস নামক একজন ব্যক্তির দেহে এই রোগটি প্রথম ধরা পড়ে, তাই তার নাম অনুসারে একে বলা হয় খ্রিস্টমাস হেমোফিলিয়া। আচ্ছা, আরেকটা কথা, লন্ডনের রাজপরিবারে এই হেমোফিলিয়ার জিন আছে, সেই জন্য একে বলা হয় রয়্যাল হেমোফিলিয়া বা রাজকীয় হেমোফিলিয়া। আচ্ছা, হেমোফিলিয়া সি, এই দুটোর জিন কিন্তু এক্স ক্রোমোজোমে থাকে, এর জিন কিন্তু অটোজোমে থাকে। এটা মনে রাখতে। কি এটা? রক্ততঞ্চন ফ্যাক্টর 11 বা এর আরেক নাম প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন অ্যান্টিসিডেন্ট বা পিটি এর অভাবে এই রোগ হয়। একটা কথা মনে রাখতে হবে, এটা কিন্তু অটোজোমে থাকে, এই দুটো জিন কিন্তু এক্স ক্রোমোজোমে থাকে। এই হলো 3 প্রকার হেমোফিলিয়া। হলো পৃথিবীর অনেক বড় বড় লোকের কিন্তু, এই যেমন রাজ পরিবার, তাছাড়াও অনেক লোকের এটা দেখা যায়। নাম শুনেছ? আব্রাহাম লিঙ্কন, বুঝলে, চেঙ্গিস খান, মাদার টেরেজা, এদের এই রোগ ছিল, বুঝতে পেরেছি। এরা একটা ব্রিডার্স ডিজিজ। ক্লিয়ার? এবার এই হেমোফিলিয়া এর বংশগত, অর্থাৎ কি করে পিতা মাতা থেকে সন্তানের দেহে কিভাবে এটা পরিবাহিত, আমরা একটু দেখি। হেমোফিলিয়ার বংশগত। হেমোফিলিয়ার হেমোফিলিয়ার বংশগত। দেখো, অর্থাৎ পিতা মাতা থেকে কিভাবে এটা সন্তানের দেহে পরিবাহিত হয়, আমরা কতগুলো পরীক্ষা করি। তার আগে একটু বৈশিষ্ট্য বলি। এই হিমোফিলিয়ার বৈশিষ্ট্য একটা আমরা যা দেখলাম তার থেকে, হিমোফিলিয়ার বৈশিষ্ট্য, এর 1 নম্বর বৈশিষ্ট্য হলো এটা এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ। দেখো, তাই বলেছি আমরা, এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ, জিন ঘটিত বংশগত রোগ। এর জিন থাকে এক ক্রোমোজোমে, এটা এবং প্রচ্ছন্ন এবং বংশধারায় পরিবাহিত। নাম্বার 2, এই রোগে রক্ততঞ্চন ফ্যাক্টর, আমরা দেখেছি একটু আগে, কি 8, 9, 11 তৈরি হয় না, ফলে রক্ততঞ্চন হয় না, রক্ততঞ্চন ব্যাহত হয়। নাম্বার 3, শোনো, এর একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য শোনো, এই রোগের জিন, ভালো করে খেয়াল কর, এই রোগের জিন মাতা থেকে পুত্রের দেহে সঞ্চারিত হয়।
আবার পিতা থেকে কন্যা দেহে সঞ্চারিত হয়। পিতার থেকে কার দেহে আসে? কন্যার দেহে। আর মাতার থেকে কার দেহে আসে? পুত্রের দেহে। এই রকম সঞ্চারণকে বলা হয় ক্রিস ক্রস বংশগতি। তাহলে এই জিন, হিমোফিলিয়ার জিন, হিমোফিলিয়ার জিন ক্রিস ক্রস বংশগতি অনুসরণ করে। ক্রিস ক্রস কি? আবার শোনো, পিতা থেকে কন্যার মাধ্যমে নাতির দেহে যায়, আর মাতা থেকে পুত্রের মাধ্যমে নাতনির দেহে যায়। এই রকম বংশধারা অনুসরণ করে, তাই একে বলা হয় ক্রিস ক্রস বংশগতি। নাম্বার 4, মাতার হোমোজাইগাস অবস্থায় এটা প্রকাশিত, বুঝলে? হোমোজাইগাস প্রচ্ছন্ন অবস্থায় প্রকাশিত। মাতার হোমোজাইগাস প্রচ্ছন্ন অবস্থায় এটি প্রকাশিত হয়। আর পিতার এক্স ক্রোমোজোমে থাকলেই, এই প্রচ্ছন্ন জিন থাকলেই এটা হয়। আর পিতার ক্ষেত্রে একটা ক্রোমোজোমে থাকা, যদি তার হোমোলোগাস না থাকে তাহলে এটা হবে হেমিজাইগাস। পিতার হেমিজাইগাস প্রচ্ছন্ন অবস্থায় প্রকাশিত হয়। নাম্বার 5, শোনো, যেহেতু হেমিজাইগাস অবস্থায় প্রকাশিত হয়, সেই জন্য কিন্তু পিতা কখনো বাহক হয় না। পিতা এই রোগের বাহক হয় না। মাতা হেটেরোজাইগাস অবস্থায় এই রোগের বাহক। বুঝতে পেরেছ? সুতরাং মাতা হেটারোজাইগাস অবস্থায় এই রোগের বাহক হয়। পিতা কখনো বাহক হয় না। এই বিশেষ কতগুলোর বৈশিষ্ট্য আছে। আমরা উদাহরণের সাহায্যে এবার দেখাবো কিভাবে এর বংশগতিতে পরিবহন। কয়েকটা উদাহরণ দিয়ে আমরা দেখাবো। নেক্সট, হিমোফিলিয়ার বংশগতি। দেখো, এখানে আগেই জেনে রাখা ভালো, মানুষের স্বাভাবিক জিন, বুঝলে, স্বাভাবিক জিন হলো এক্স ক্রোমোজোমে থাকে। তো স্বাভাবিক জিন হচ্ছে বড় হাতের এইচ, বুঝলে, এটা হচ্ছে স্বাভাবিক জিন। আর হিমোফিলিয়ার জিন এটা প্রচ্ছন্ন। হিমোফিলিয়ার জিন প্রচ্ছন্ন, অর্থাৎ ছোট হাতের এইচ, বুঝলে। সুতরাং স্বাভাবিক মাতা, তার জিনোটাইপ কি হবে? স্বাভাবিক মাতার জিনোটাইপ হবে এই দুটোই বড় হবে, স্বাভাবিক এই জিন। এটা হচ্ছে স্বাভাবিক। আচ্ছা, বাহক কিন্তু স্বাভাবিক মাতা, এটা হেটেরোজাইগাস, অর্থাৎ এটা হোমোজাইগাস।
এক্স এইচ, এক্স এইচ, এই হলো বাহক মাতা, হেটেরোজাইগাস। আর স্বাভাবিক পিতা কি হবে? এক্স ওয়াই, এক্স হবে এই, এলো স্বাভাবিক পিতা। আর রোগগ্রস্ত পিতা কি হবে? এই। আর হিমোফিলিয়া রোগগ্রস্ত মাতা কি হবে? এক্স এইচ, এক্স এইচ। দেখ, এই হলো হিমোফিলিয়ার জিন বহন করে, বুঝলে? এই হলো জিনোটাইপ। স্বাভাবিক মাতা হোমোজাইগাস, বাহক স্বাভাবিক মাতা হেটেরোজাইগাস, স্বাভাবিক পিতা হেমিজাইগাস প্রকট, রোগগ্রস্ত পিতা হেমিজাইগাস প্রচ্ছন্ন, রোগগ্রস্ত মাতা হোমোজাইগাস প্রচ্ছন্ন। এই হলো বিন্যাস জিনের। এটা কিন্তু মনে রাখতে হবে। এবার আমরা দেখব কি করে। ধরো প্রথম দেখবো আমরা, শোনো, একজন বাহক মাতা সঙ্গে যদি একজন হিমোফিলিক পিতার বিবাহ হয়, তবে তাদের সন্তানদের কে কত ভাগ কি হবে, রোগগ্রস্ত কিংবা স্বাভাবিক। প্রথম আমরা সেটা দেখব। তাহলে ফার্স্ট, প্রথম কেস, প্রথম ক্ষেত্রে এক নম্বর, এর উদাহরণ দিয়ে আমরা জানি। উদাহরণ 1 নম্বর কি? বাহক মাতা ক্রস হেমোফিলিক, হেমোফিলিক পিতা। তাহলে সন্তানেরা কিরকম? দেখো, বাহক মাতার জিনোটাইপ কি? এই বাহক মাতা। হেমোফিলিক পিতা কি হবে তাহলে? এক্স এইচ, এই হেমোফিলিক পিতা, তাই তো? একটা মাত্র প্রচ্ছন্ন জিন থাকে, এটা হচ্ছে কি? পি জন্য। এখান থেকে ক প্রকার গ্যামেট হয়? 2 প্রকার, এক্স এইচ, এক্স এইচ। এখান থেকে কয় প্রকার গ্যামেট? 2 প্রকার, এক্স এইচ, ওয়াই। এটা হলো পি জনুর গ্যামেট। এবার চেকার বোর্ড, F1 জনুর চেকার বোর্ড। দেখ, এই F1 জনুর চেকার বোর্ড। এদিকে যদি ফিমেল গ্যামেট, এদিকে মেল গ্যামেট, এক্স এইচ, ওয়াই। এখানে এক্স এইচ, এক্স এইচ, এই, তাই তো? এদিকে মেল, এদিকে ফিমেল গ্যামেট, এদিকে ফিমেল গ্যামেট, এদিকে মেল গ্যামেট, এক্স এইচ, এক্স এইচ, এক্স এইচ, এবং এটা হচ্ছে ওয়াই। তাহলে না, এটার সঙ্গে এই এক্স এইচ, এক্স এইচ, এটার সঙ্গে এটা এক্স এইচ, ওয়াই, এটার সঙ্গে এটা এক্স এইচ, এক্স এইচ, ওটার সঙ্গে এক্স এইচ, ওয়াই। এই F1 জন। এখানে দেখ,
কত ভাগ? এটা কি, এই কন্যাটা কি হবে? বাহক, বাহক কন্যা। তাহলে করে দাও, এই কন্যাটা কি হবে? হিমোফিলিক কন্যা। এই যে দুটো এইচ আছে, হিমোফিলিক কন্যা। এটা কি হবে? স্বাভাবিক, স্বাভাবিক পুত্র। এটা কি হবে? হিমোফিলিক পুত্র। ব্যাস। তাহলে কন্যাদের মধ্যে কত পার্সেন্ট বাহক? কন্যাদের মধ্যে দেখো 50% বাহক, 50% কি? হিমোফিলিক। আর পুত্রদের মধ্যে 50% কি? স্বাভাবিক। পুত্রদের মধ্যে এই দুটো মানে 100, তাহলে এর 50% কি? স্বাভাবিক, আর 50% কি? হিমোফিলিক। তাহলে রেজাল্টটা কি দাঁড়ায়? অতএব কন্যাদের, সন্তানদের মধ্যে না, কিন্তু কন্যাদের 50% কি দেখলে? বাহক, আর 50% কি? 50% হেমোফিলিক, হেমোফিলিক। আর পুত্রদের 50% কি? স্বাভাবিক, 50% কি? হেমোফিলিক। হলো, বোঝা গেল? এটা যে কোনো প্রবলেম এভাবে করতে হবে তো। আমরা এই যে বাহক মাতা আর হেমোফিলিক পিতা, তাই তো? এবার নেব বাহক মাতা, স্বাভাবিক পিতা। কি? বাহক মাতা, স্বাভাবিক পিতা। দেখা যাক দ্বিতীয় ক্ষেত্রে। বাহক, এটা হলো 2, বাহক মাতা গুণ স্বাভাবিক পিতা। এক্ষেত্রে সন্তানদের মধ্যে কি অনুপাত দাঁড়ায়? বাহক মাতা এই এই স্বাভাবিক পিতা না, হিমোফিলিক পিতা। বাহক মাতা আর স্বাভাবিক পিতা। হ্যাঁ, স্বাভাবিক পিতা। তাহলে স্বাভাবিক পিতা হলে কি হয়? XY AX। তাই তো? স্বাভাবিক পিতা এই জিনোটাইপ, বড় হাতের এইচ থাকবে, এখানে বাহক। এর থেকে কয় প্রকার গ্যামেট? 2 প্রকার, XX XX। এর থেকে কয় প্রকার গ্যামেট? 2 প্রকার, সেই ওয়াই। হলো, তাহলে এটা হলো, এটা পি জনু, এটা কি গ্যামেট। এবার চেকার এই 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 এদিকে যদি পুং গ্যামেট হয়, এদিকে স্ত্রী গ্যামেট, তাহলে XX আধানে XX ওয়াই। তাহলে এখানে কি দাঁড়ায়? XX এখানে XX ওয়াই, এখানে XX তারপরে XX ওয়াই। তাহলে এটা স্বাভাবিক কন্যা, স্বাভাবিক কন্যা। এটা কি? বাহক কন্যা। এটা কি? স্বাভাবিক পুত্র। এটা কি? হিমোফিলিক
পুত্র। তাহলে রেজাল্ট কি দাঁড়ালো? কন্যাদের মধ্যে, অতএব এটা F1 যোগ, এখানে রেজাল্ট কি? অতএব দেখো, কন্যাদের 50% স্বাভাবিক আর 50% কি বাহক। তাহলে কন্যাদের 50% স্বাভাবিক, 50% বাহক, আর পুত্রদের 50% স্বাভাবিক, 50% হিমোফিলিক। পুত্রদের 50% স্বাভাবিক, 50% হিমোফিলিক। হ্যালো, দেখো ক্ষেত্রগুলো বুঝতে পারছো? ঠিক এভাবে করে বার করতে হবে তোমাকে। এবার আরেকটা 3 নম্বর ক্ষেত্রে আসে। এটা ছিল 1 নম্বর, এটা 2 নম্বর, এবার 3 নম্বর একটা দেখবো আমরা। যে কোনোভাবে আসুক না কেন এভাবেই তোমাদের করতে হবে। 3 নম্বর আরেকটা ক্ষেত্র দেখি। আরেকটা ক্ষেত্র হচ্ছে স্বাভাবিক মাতা 3, স্বাভাবিক মাতা, হিমোফিলিক পিতা, হিমোফিলিক পিতা। স্বাভাবিক মাতা যদি হয় তাহলে XX দুটোই বড় হাতের এই। হিমোফিলিক পিতা তাহলে এই হলো হিমোফিলিক পিতা, এটা এর ক্ষেত্রে পিজনু। দেখো ক প্রকার গ্যামেট হয়। এখান থেকে 1 প্রকারের গ্যামেট, এই এখান থেকে 2 প্রকারের গ্যামেট কি এই। তাহলে এই প্রকার গ্যামেটের সঙ্গে এটা মিলিত হলে কি হয়? XX, আর এটার সঙ্গে এটা মিলিত হলে কি হয়? XH আর Y। তাহলে এটা কি বাহক কন্যা? এটা কি বাহক কন্যা? এটা কি স্বাভাবিক পুত্র? তাহলে এক্ষেত্রে দেখো, এইরকম ক্ষেত্রে হলে লক্ষ্য করো, সব কন্যারাই বাহক হবে আর সব পুত্ররাই কি হবে? স্বাভাবিক। এবার যদি আরেকটি ক্ষেত্র, সেটা হলো নাম্বার 4 হলো নাম্বার 4 হিমোফিলিক মাতা, হিমোফিলিক মাতা গুণ স্বাভাবিক কি পিতা। হিমোফিলিক মাতা, স্বাভাবিক পিতা। এক্ষেত্রে কি হবে? এখানে হিমোফিলিক মাতা অর্থাৎ এই, স্বাভাবিক পিতা অর্থাৎ এই। এখানে 1 প্রকার গ্যামেট এই, এখানে 2 প্রকার গ্যামেট কি এই। তাহলে এই ক্ষেত্রে যদি এটার সঙ্গে এটা মিলিত হয় তাহলে XX, যদি এটার সঙ্গে এটা মিলিত হয় তাহলে XY। তাহলে এটা কি বাহক কন্যা? এটা কি হিমোফিলিক
হিমোফিলিক পুত্র। তাহলে এরকম যদি হয় তাহলে সব কন্যারাই বাহক হবে আর সব পুত্ররাই কি হবে? হিমোফিলিক হবে। দেখো এই ক্ষেত্রে লাস্ট আর একটি ক্ষেত্র, যদি দুজনই হিমোফিলিক হয়, দুজনই হিমোফিলিক হয়। নাম্বার 5, হিমোফিলিক মাতা, হিমোফিলিক মাতা আর হিমোফিলিক পিতা। তাহলে এখানে কি হবে? এক্স এক্স এই, এখানে কি হবে? এই। এখান থেকে কয় প্রকার? এক প্রকার। এখান থেকে কয় প্রকার? এই এই। তাহলে এখানে কি এই কি? এটা এক্স এই এক্স এই, আর এর সঙ্গে এই এক্স এই হয়। তাহলে সব কন্যা হিমোফিলিক, সব পুত্র হিমোফিলিক, পুত্র এরা হিমোফিলিক। তাহলে এরকম যদি হয় সব পুত্র কন্যায় কি হবে? হিমোফিলিক। এই হচ্ছে 5 রকমের বংশগত। বুঝেছ? এবার একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখো, হিমোফিলিয়া বা যে কোনো এক্স ক্রোমোজোম বাহিত বংশগত রোগ কাদের বেশি হয়? সাধারণত ছেলেদের বেশি। কেন? নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন, লিঙ্গ সংযোজিত উত্তরাধিকার, এই হিমোফিলিয়া বর্ণান্ধতা দুটো যে কোনোটাই বর্ণনা, লিঙ্গ সংযোজিত উত্তরাধিকার, লিঙ্গ সংযোজিত উত্তরাধিকার রোগে ছেলেরা বেশি আক্রান্ত হয়। হয় কেন? বা হিমোফিলিয়া বর্ণান্ধতা, হিমোফিলিয়া বর্ণান্ধতা প্রভৃতি লিঙ্গ সংযোজিত রোগে ছেলেরা বেশি আক্রান্ত হয় কেন? শোনো, লিঙ্গ সংযোজিত উত্তরাধিকার ভালো করে খেয়াল করবে, কিন্তু প্রায় পরীক্ষার প্রচ্ছন্ন প্রকৃতি এবং এক্স ক্রোমোজোমের, তাই না? তাহলে উত্তরে আমরা আসি। লিঙ্গ সংযোজিত রোগের জিন আমরা যেটা পড়ে আসলাম, আমি সেটা লিখেই রেখি তোমার। রোগের জিন প্রচ্ছন্ন ও এক্স ক্রোমোজোম বাহিত। প্রচ্ছন্ন এবং এক্স ক্রোমোজোম বাহিত, এটা আমরা দেখেছি। তা ছেলেদের ক্ষেত্রে এক্স ক্রোমোজোম কটা থাকে? একটা, তাই তো? ছেলেদের ক্ষেত্রে এক্স ক্রোমোজোম একটি, অর্থাৎ এক্স ক্রোমোজোমস্থ জিন
বা এই হিমোফিলিয়া বর্ণান্ধতার জিন হেমিজাইগাস অবস্থায় পুত্রদের মধ্যে কি হয়, প্রস্ফুটিত হয়। ছেলেদের ক্ষেত্রে এক ক্রোমোজোম একটি, তাই এক্স ক্রোমোজোম স্থিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ, এই প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ ব্র্যাকেটে কি হিমোফিলিয়া, কমা বর্ণান্ধতা, হেমিজাইগাস, মানে একটা থাকলেই সেটা প্রকাশিত, হেমিজাইগাস, হেমিজাইগাস অবস্থায় প্রকাশিত হয়। অন্যদিকে মেয়েদের ক্ষেত্রে এক্স ক্রোমোজোম দুটো, এক্স ক্রোমোজোম দুটি, তাই এই যে এক্স ক্রোমোজোম স্থিত প্রচ্ছন্ন জিন শুধুমাত্র হোমোজাইগাস, তাই মেয়েদেরকে এক ক্রোমোজোম দুটো, তাই এক্স ক্রোমোজোম স্থিত প্রচ্ছন্ন জিন, দ্যাট ইজ কি, কার জিন, ওই হিমোফিলিয়া বর্ণান্ধতা, হিমোফিলিয়া কমা বর্ণান্ধতা, এই হোমোজাইগাস অবস্থায়, হোমোজাইগাস অবস্থায় প্রকাশিত হয়, শুধুমাত্র হোমোজাইগাস অবস্থায় প্রকাশিত হয়। ক্লিয়ার? কি সেটা? এই যে এক্স এইচ এক্স এইচ এই অবস্থায় প্রকাশিত হয়, কিন্তু হেটারোজাইগাস অবস্থায়, হেটারোজাইগাস অবস্থায় কি সেটা? এই যে এক্স এইচ অবস্থায় প্রকাশিত হয় না, প্রকাশিত হয় না। এক্ষেত্রে মেয়েরা বাহক হয়, তাই ছেলেরাই বেশি এই যে হেমোফিলিয়া বর্ণান্ধতা বা লিঙ্গসূচক উত্তরাধিকার জনিত রোগ, ছেলেরাই বেশি আক্রান্ত হয়। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা। হলো আমাদের সব ঘটনাগুলো বলেছি, শেষ করছি। আলাদা